धूप मलूं मैं तेरे हाथों में, आ सजदा करूं मैं तेरे हाथों में। ओ सुबह की मेहंदी छलक रही है, आजा आजा माहिया, आजा माहिया, आजा आजा माहिया, ओ आजा माहिया। আপনারা যে প্রিভিউতে টাটাস ভিডিওটা দেখতে পেলেন, এই টাটাস ভিডিওগুলো এখন বর্তমানে ইনস্টাগ্রাম রিলসে বা ফেসবুক রিলসে খুবই ভাইরালের গতিতে আছে। বন্ধুরা, ইনস্টাগ্রামে যদি অ্যাক্টিভ থাকেন বা রিলস যদি আপনারা দেখে থাকেন, তাহলে দেখবেন এই টাইপের টাটাসগুলো খুবই এখন ট্রেন্ডিং আছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই টাটাসটার টিউটোরিয়াল দেব। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। যদি আপনারা এরকম টাটাস বানাতে চান আপনার নিজের ফটো দিয়ে, তাহলে আজকের এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন। আজকে আমি এই টাটাসটা এডিটিং করব ক্যাপকাট অ্যাপসের সাহায্যে। আপনারা চলে যাবেন ক্যাপকাটে। এখান থেকে আমি আমার মোবাইলে থাকা যে ক্যাপকাট অ্যাপটা আছে সে অ্যাপটাকে আমি ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপ ওপেন করার আগে আপনাদেরকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতে হবে। ভিপিএন কানেক্ট না করলে ক্যাপকাটের যতগুলো অ্যানিমেশন ইফেক্ট থাকবে সেই অ্যানিমেশন ইফেক্টগুলো কাজ করবে না। তাই অবশ্যই আপনারা ক্যাপকাট ওপেন করার আগে আপনাদেরকে একটি ভিপিএন কানেক্ট করতে হবে। বন্ধুরা, আমি যে ভিপিএনটা কানেক্ট করেছি সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অবশ্যই সার্চ করে সেই ভিপিএনটাকে আপনারা ইনস্টল করে কানেক্টেড করে নেবেন। কানেক্টেড করার পরে আপনারা চলে যাবেন ক্যাপকাটে। এখান থেকে আমার মোবাইলে থাকা যে ক্যাপকাট অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপ ওপেন হয়ে গেলে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তারপর আমি অ্যালবামসে ক্লিক করে দেবো। আপনারা উপরে দেখতে পাবেন অ্যালবামসে ক্লিক করে দেবেন। অ্যালবামসে ক্লিক করার পরে এরকমভাবে আপনাদের সামনে ঠিক ফাইল ওপেনে চলে আসবে। আপনাদের যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। ফাইল সিলেক্ট করার পরে এখানে দুটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। যদি আপনারা ভিডিও সেকশনে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন, কারণ যেহেতু ফটোর মাধ্যমে টাটাসটি ক্রিয়েট হবে। আপনার এই ফাইলে যতগুলো ফটো থাকবে এখানে শো হবে। তো এখান থেকে আপনারা 11টি ফটো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 11টি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে 11টি ফটো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি অ্যাড বাটনে প্রেস করে দেবো। এডিটিং পেজে এই ফটোগুলো অ্যাড হয়ে যাবে। তারপর স্ক্রল করবেন, তারপর এখানে দেখতে পাবেন রেশু, আপনারা রেশুতে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন অনেক ধরনের অনেক রকম রেশু আছে। তো আপনারা কি করবেন, আপনারা টিকটক রেশুটাকে সিলেক্ট করে নেবেন। তারপর রাইট চুনোতে ক্লিক করে দেবেন। রাইট চুনোতে ক্লিক করার পর এই ফটোগুলো যদি আপনাদের ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই আপনারা 2 আঙুলের সাইজে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। আমার এখানে প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিনে নাই, তো আমি এখানে জুম করে ফুল স্ক্রিন করে নিচ্ছি প্রত্যেকটা ফটো। আমি প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিনে করে নিলাম। ফুল স্ক্রিনে করার পর আপনারা লাস্টের দিকে আসবেন। লাস্টের দিকে আসার পর এখানে একটি ক্যাপকাটের লোগো পাওয়া যাবে। এই লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে আপনারা ডিলিট করে দেবেন। তারপর প্রথম থেকে শুরুতেই চলে যাবেন। প্রথম থেকে আসার পর আপনারা অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। তারপর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবেন। আমি এখানে 24 সেকেন্ডের ভিডিও থেকে আমি অডিওকে ইনপুট করে নেব। এই ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা অবশ্যই অডিওটাকে ইনপুট করে নেবেন। দেখতে পাচ্ছেন অডিওটা আমি ইনপুট করে নিলাম। এবার আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজ অ্যাড করে নিতে হবে। আপনারা প্রথম ফটোতে ডিউরেশন রাখবেন আপনারা 3 সেকেন্ড, এখানে আপনারা 3 সেকেন্ড রাখবেন। তারপর আপনারা দ্বিতীয় ফটোতে রাখবেন 2.6 সেকেন্ড, তারপর আপনারা তৃতীয় ফটোতে রাখবেন 2.5 সেকেন্ড। তো এভাবে আপনারা প্রত্যেকটা ফটোতে আপনারা ডিউরেশন সাইজগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। প্রত্যেকটা ফটোর ডিউরেশন সাইজের লিস্ট আমি আমার স্ক্রিনের মাধ্যমে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই দেখে দেখে প্রত্যেকটা ফটোতে আপনারা ডিউরেশন সাইজ আপনারা অ্যাড করে নেবেন। আমি এখানে প্রত্যেকটা ফটোতে আমি ডিউরেশন সাইজ অ্যাড করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ফটোতে আমি ডিউরেশন সাইজ অ্যাড করে নিলাম। অ্যাড করার পর শুরুতেই চলে যাব প্রথম দিকে আসার পর এবার আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করতে হবে।
ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করার জন্য আপনারা ওভারলিতে ক্লিক করে দেবেন, তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা অ্যালবামসে ক্লিক করে দেবেন, তারপর ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে নেব। এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটাকে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন, এভাবে আপনারা জুম করে। ফুল স্ক্রিন করার পর আপনারা কী করবেন, আপনারা এখানে দেখতে পাবেন ব্লেন্ড অপশন, ব্লেন্ডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদেরকে অনেকগুলো ফিল্টার দিয়ে দেওয়া হবে, আপনারা সিলেক্ট করবেন। প্রথমকার যে ফিল্টারটা আছে আপনারা প্রথমকার ফিল্টারটা সিলেক্ট করে নেবেন। তারপর এই যে দাগটা আছে এটা 100% করে দেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আপনারা প্রত্যেকটা ফটোতে আপনারা অ্যাড করবেন। তো এই ভিডিওটাকে আপনারা কপি করে নেবেন। কপি করার জন্য আপনারা স্ক্রল করে চলে যাবেন ডান সাইডের দিকে। ডান সাইডের দিকে আসার পর এখানে দেখতে পাবেন কপি, আপনারা কপিতে ক্লিক করে দেবেন। কপিতে ক্লিক করার পর এই প্রত্যেকটা ফটোতে আপনারা এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা এভাবে সিলেক্ট করে নেবেন। আবার কপি করবেন, এখান থেকে আমি আবার কপি করে নিচ্ছি। সো কপি করার পর আমি আবার কিন্তু এই ফটোর মাঝে আমি অ্যাড করে দেব। তো এভাবে আপনার প্রত্যেকটা ফটোতে আপনারা এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে কপি করে আপনারা অ্যাড করে দেবেন। এরকমভাবে আমি প্রত্যেকটা ফটোতে আমি অ্যাড করে দিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটাকে আমি প্রত্যেকটা ফটোতে আমি কপি করে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর আমি প্রথম থেকে শুরুতেই চলে যাব। প্রথম থেকে আসার পর এবার আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা প্রথম ফটোতে ক্লিক করে দেবেন, অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন, ইন আউট কম্বো। আপনারা কম্বোতে ক্লিক করে দেবেন। কম্বোতে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে আপনারা ডান সাইডের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন জুম অন। এই জুম অ্যানিমেশনটা আপনারা 6টি ফটোতে সিলেক্ট করে নেবেন। তারপর এই যে লীল দাগটা আছে এই লীল দাগটা আপনারা 30 সেকেন্ড করে দেবেন। এখান থেকে আমি 6টি ফটোতে আমি এই জুম অ্যানিমেশনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি জুম অ্যানিমেশনটা আমি 6টি ফটোতে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে লীল দাগটা আছে আপনারা ফুল করে দেবেন। এখানে ফুল করে দিয়েছি, তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। এবার 7 নম্বর থেকে 11 নম্বর অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা এই 7 নম্বর ফটোতে ক্লিক করে দেবেন। তারপর অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন, আবার ইন আউট কম্বো। আপনারা ইনে ক্লিক করে দেবেন। ইনে ক্লিক করার পর প্রথমকার বাদ দিয়ে যে দ্বিতীয় অ্যানিমেশনটা আছে রক ভার্টিক্যাল, এই রক ভার্টিক্যালটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এটার অ্যানিমেশনের ডিউরেশন রাখবেন আপনারা 0.9 সিলেক্ট করে নিলাম এই ডিউরেশনের সাইজের যে অ্যানিমেশনটা। তারপর আমি আবার স্ক্রল করে চলে যাব 8 নম্বর ফটোতে, আবার কিন্তু এই অ্যানিমেশনটাকে আমি সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। এখানে আপনাদেরকে দুটো কথা বলে রাখি, এই যে দুটো ফটো দেখতে পেয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্কার যে একটা ফটো আছে, এই ফটোগুলোর সাইজ ডিউরেশন সাইজ কম করা আছে। তো এখানে আপনারা 0.9 সিলেক্ট করবেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2.6 যে ডিউরেশনটা আছে আপনারা এইটার অ্যানিমেশনটাকে রাখবেন আপনারা 1 সেকেন্ড সিলেক্ট করবেন। অ্যানিমেশনটা সিলেক্ট করে আমি 1 সেকেন্ড করে সিলেক্ট করে নেব এবং আবার রক ভার্টিক্যাল অ্যানিমেশনটা সিলেক্ট করে আমি 0.9 সেকেন্ড করে দেবো। এটা যেহেতু এটার ডিউরেশন সাইজ কম আছে। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাবেন ডিস্টরশন, আপনারা ডিস্টরশনে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন রিপেয়ার ডিস্টরশন ভিডিও ইফেক্ট, এই ইফেক্ট আপনারা সিলেক্ট করবেন। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এখানে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। এখানে আমি অ্যাডজাস্ট করে দিলাম। স্পিড আমি 15% রাখলাম
এবং ইন্টেন্সিটি আমি এখান থেকে 15% রাখবো। তারপর এখান থেকে রাইট ক্লিক করবো, আপনারা এটা সিলেক্ট করে নেবেন বা অ্যাডজাস্ট করে দেবেন, তারপর রাইট ক্লিক করে দেবেন। তারপর এই লেয়ারটা ধরে আপনারা শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। তো এখানে কিন্তু টাটাসটি কমপ্লিট হয়ে গেল। তো এই টাটাসটাকে সেভ করার জন্য আপনারা 720 ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজলিউশনটাকে সিলেক্ট করে নেবেন, তারপর অ্যারো অপশানে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন।